একটি মাস সিয়াম ব্রত পালন করার পর, হাদিসটি আছে বুলুগুল মারামের ভিতরে, বুলুগুল মারাম 681 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান, যখন রমাদান মাসের সিয়াম ব্রত পালন করার পরে, সুম্মা আতবাআ সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসের, শাওয়াল মাস আসে, ওই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে। কয়টি সিয়াম? সিয়াম ব্রত পালন করেছে না একটা মাস, এবার শাওয়াল মাস পড়েছে না, আজকে শাওয়াল মাসের 1 তারিখ, তাহলে শাওয়াল মাস এসেছে। এবার যদি আমরা কি করি, কয়টি সিয়াম? 6টি সিয়াম যদি আমরা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দা ওই বান্দি একটি বছর সিয়াম পালন করলে যেই নেকি হয়, ওই নেকি ওই বান্দা ওই বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। আরে কত ফজিলত, এবং আমার রবের কত দয়া। আচ্ছা, আমরা নিতে চাই না, আমরা কি করতে চাই না, নিতে চাই না। এই রমাদান মাস শেষ, এবার আমরা আমাদের মতো পাবো। অনেক মানুষ এরকম আছে, দিনের বেলায় তো অনেকেই পাপের সাথে জড়িত হয় নাই, তাই না? এই রমজান মাসে কি শিক্ষা গ্রহণ করলাম আমরা? আমরা আবার সেই কি করব, আমরা দিনের বেলাতে যদি আবার সেই পাপগুলো যদি করতেই থাকি, তাহলে কি শিক্ষা নিলাম আমরা রমজান মাস থেকে? এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিল বাকি 11টা মাস আমরা কিভাবে চলবো। আমরা সারাদিন আমরা সিগারেট না টেনে থাকতে পেরেছি, তাই কিনা? সারাদিন গুল মুখে না দিয়ে থাকতে পেরেছি, তাই কিনা? সারাদিন আমরা গালিগালাজ, অশ্লীলতা, জমজম, ফাসাদ এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পেরেছি, ঠিক কিনা? কিন্তু আজকে থেকে আবার শুরু হয়ে যাবে, তাই না? কি তওবা করলাম আমরা? মনে আছে আপনাদেরকে যে আমরা তওবা কবুলের যে শর্ত বলেছিলাম, তওবা কবুলের যে শর্ত, সেটা হচ্ছে ওই পাপকে, যেই পাপটা উল্লেখ করে আপনি তওবা করতেছেন, ওই পাপকে এমন ভাবে ঘৃণা করতে হবে যে একজন মানুষ আগুন থেকে উঠে এসেছে, ওই আগুনে আবার যেতে যতটা না ভয় করে, তার চাইতেও ভয় করতে হবে, ঘৃণা করতে হবে। কিসে? ওই পাপকে। তারপরে তওবা করে ফিরে আসতে হবে। আমরা তওবা করতেই থাকলাম আর পাপ করতেই থাকলাম, তওবা করতেই থাকলাম আর পাপ করতে থাকলাম। বুঝেন, আল্লাহ বলেছেন, হাদিস অনুযায়ী যেটা বুঝছি, যে পাপ করার পরে তওবা করলে ক্ষমা করবে, কিন্তু পাপ করার পরে যদি তওবা করার মতো সময় আমি না পাই, এটা কখনো ভেবেছেন? পাপ করার পরে তওবা করার মতো সময় যদি আমরা না পাই, কখনো ভেবেছেন আপনারা? ভাবি না তো। আমরা কি ভাবার দরকার আছে? তো মুসলমান, বাপদাদা থেকে পেয়েছি মুসলমানিত্ব। হ্যাঁ, বাপদাদা থেকে মুসলমানিত্ব পেয়েছি, নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, অটোমেটিক। হ্যাঁ, আরে বেটা, ডাক্তারের ঘরে জন্ম নিলে সন্তান ডাক্তার হয়? কথা বলেন সবাই। ডাক্তারের ঘরে জন্ম নিলে কি সে ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে কি সে ইঞ্জিনিয়ার হয়? ইমামের ঘরে জন্ম নিলে কি সে ইমাম হয়? বাবা, তা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে তো মুসলমান। অত সোজা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাই দেখতে হবে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে, যে ব্যক্তি সালাত আদায় করলো ও কি? সবাই বলেন, কথা বলেন, আপনারা বুঝতে পারছেন? যে ব্যক্তি সালাত আদায় করলো ও কি? যে ব্যক্তি সালাত আদায় করলো না ও কি? বলেছেন কে? আমার দৌড়িয়ান ইমাম সাহেব খুব খারাপ, কি বলা বলিস আজকে নাকি? না, খুব বলবো না, আজকে ঈদের দিন তো, আল্লাহ সহজ করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এই যে আজকে একটি মাস আমরা সিয়াম ব্রত পালন করেছি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সিয়াম, যে সিয়ামগুলো আমরা রেখেছি, এই সিয়াম যেন আমাদেরকে কবুল করে, আমাদেরকে যেন জান্নাতের ভিতরে একটু জান্নাতের কোনায় যেন জায়গা করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।